আপনাদের সামনে আমার এই ভিডিওটা যেয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার সাথে যে এই কাজটা করছে, এটা কি ঠিক করছে না রং করছে? যদি রং করে থাকে অবশ্যই বলবেন যে রং করছে, আর যদি ঠিক করে থাকে বলবেন যে অবশ্যই ঠিক করছে। তো কয়েকদিন আগে আমার কাছে আমার এক ছোট ভাই ফোন দিয়ে বলল, "ভাই, আমি তো অনেকদিন হইছে কাতারে আসছি, কিন্তু আমি কাজ পাইতেছি না। যদি পারেন আমাকে একটা কাজ বাও করে দেন।" আমাকে প্রায় ২০-২৫ টা কল দিল। কল দেওয়ার পরে আমি এক জায়গায় কথা বললাম। কথা বলে আমি তারে ফোন দিলাম যে, "একটা তোর জন্য কাজ পাইছি। কাজটা একটু কঠিন। যদিও তুই করতে পারবি কিনা আমি জানি না। কিন্তু কাজটা করলে বেতন ভালো, ভালো টাকা সেলারি পাবি। যদি করতে চাস তাহলে এটা করতে পারিস।" এটা আপনার একটা রেস্টুরেন্টে ওয়েটারের কাজ। তো তাকে আমি কথা বলে এই কাজটা বাও করে দেই। কিন্তু কাজটা পাওয়ার পর সে আমি তারে ফোন দেই, সে ফোন রিসিভ করে না। দেখুন, মানুষের উপকার করলে আসলে নিজের ঘাড়ে এসে পড়ে। সেইজন্য কারো উপকার করতে চাই না। যদি উপকার করতে চাই, উপকৃত হওয়ার পরে, বেনিফিশিয়ারি হওয়ার পরে সে মানুষটা যদি আপনার কলে সাড়া না দেয়, তাহলে খারাপ লাগে অনেক। যে যখন তার প্রয়োজন ছিল, তখন সে আমাকে দিনের পর দিন কল দিয়ে গেছে, দিনের পর দিন কল দিত। এখন তার প্রয়োজন শেষ, সে আমার কলটাই রিসিভ করে না। তারপরে একদিন সে কল রিসিভ করল। কল রিসিভ করার পরে বলতেছে, "ভাই, আমি তো ব্যস্ত থাকি। এত কল দেন কিসের জন্য?" আমি বললাম, "কিসের জন্য মানে? তুই কাজ পাইলি, তোরে আমি কাজ নিয়া দিলাম। এখন তোরে আমি কল দিলাম একটু খোঁজ খবর নেওয়ার জন্য। তুই এলাকার মানুষ, এলাকার ছোট ভাই। তো কাজ পাওয়ার পর তুই এখন মানে আমার কলই রিসিভ করস না। আর কল রিসিভ করছস তো করছস এখন অনেকদিন পরে। তুই এখন বলতেছস যে এত কল দেই কেন? তুই তো কলটা রিসিভ করার পর তুই আমারে, মানে তুই কাজটা পাওয়ার পর তুই তো আমাকে একটা থ্যাংক ইউ দিলে না। যে ভাই, আমি কাজ পাইছি।" এই কাজটা যদি অন্য একটা ইন্ডিয়ানের দিতাম, অন্য কোনো ছেলেকে দিতাম, তাহলে সে আমারে দিনের পর দিন কল দিত, শুকরিয়া আদায় করত। যে কাতারে এখন কাজ পাওয়া যে কতটা টাফ, কতটা কঠিন, যারা যাদের কাজ নাই তারাই জানে। আর তুই কাজ পাইলি, কাজ পাওয়ার পর তুই এরকমভাবে কথা বলতেছস, মানে পাখনা গজাইছে না? কথায় আছে না, পিপীলিকার পাখনা গজায় মরিবার খালে। তার অবস্থা হইছে এই। তবে বেনিফিশিয়ারি হওয়ার পরে যদি এই কৃতজ্ঞতা মানুষ ভুইলা যায়, তাহলে এটার মতো অকৃতজ্ঞ মানুষ আমি আমি তাকে অকৃতজ্ঞই বলব। কেন বলব? সে বেনিফিশিয়ারি হইছে আমার কাছ থেকে। আমি তার কাজ ছিল না, তারে কাজ নিয়ে দিলাম। এখন কাজ পাওয়ার পরে সে আমার সাথেই পোল্টি মারার আলাপ করতেছে। আমি তো তার কাছে টাকা চাই নাই। আমি কি তার কাছে টাকা চাইছি? তার কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই। আমি তার জন্যই তারে কল দিলাম। তার খোঁজ খবর নেওয়ার জন্য তারে কল দিলাম। সে আমাকে বলতেছে, "এত কল দেন কেন?" তারপরে আমি ১-২ টা কথা বলে আমি বলছি, "ঠিক আছে, তুই কল রাখ। ওকে, কাজ কর। যদি কখনো বিপদে পড়স তাহলে আবারও কল দিস, সমস্যা নাই। তোর এই ভাই, তোর এলাকার ভাই সবসময় তোর বিপদ-আপদে তোর পাশে আছে।" এটা বলে আমি পরে কল কাটলাম। ওই আরকি। তো বেনিফিশিয়ারি হওয়ার পরে মানুষ একটু পোল্টি মারে, এটাই স্বাভাবিক। আর এটা মারবে, মানুষের স্বভাব এটা। তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আপনারা যদি কখনো কাউকে উপকার করেন, তাহলে একটু ভেবেচিন্তে মানুষ দেখে উপকার করবেন। যেন বেনিফিশিয়ারি হওয়ার পর পোল্টি না মারে। আমি অনেক চিপা-চাপা দিয়ে হাঁটতেছি আজকে। কারণ চিপা-চাপা দিয়ে হাঁটার উদ্দেশ্য হচ্ছে একটু শর্টকাট মেরে দেওয়া আরকি। যেহেতু এদিকে গাড়ি ঘোড়া কম চলতেছে, তাই একটু শর্টকাট মারার চেষ্টা করতেছি। যত বেশি শর্টকাট মারবো তত বেশি ভালো। কারণ আমার এখন ট্রেন ধরতে হবে। প্রায় ট্রেনের সময় হয়ে গেছে। বেশি লেট করলে সমস্যা।
সেইজন্য একটু শর্টকাট মারার চেষ্টা করতেছি। যদি আপনাদের সামনে আমার এই ভিডিওটা যেয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার সাথে যে এই কাজটা করছে, এটা কি ঠিক করছে না রং করছে? যদি রং করে থাকে অবশ্যই বলবেন যে রং করছে, আর যদি ঠিক করে থাকে বলবেন যে অবশ্যই ঠিক করছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়। দোয়া করি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।